আজকে নেক্সট মর্নিং। আর কি বলবো, গুড মর্নিং আর আলাদা করে কিছু বলার নেই তোমাদের। চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। বাইরেটা দেখো কি ফগ। আর তোমাদের এরকমভাবে দেখাবো না, মর্নিংটা স্টার্টিংটা করবো ড্রোন শট দিয়ে। তো চলো স্টার্ট। তো বন্ধুরা, গুড মর্নিং, যেরকম তোমাদের দেখালাম। আর গুড মর্নিং ফ্রম কিয়নঝড়ের মধ্যেই আছি। আর যেটা আমাদের একটা দিন পুরো নষ্ট হয়েছে, কালকের দিনটা পুরো বৃষ্টির জন্য আমরা কোথাও বেরোতে পারিনি। একটা দিন পুরো এখানেই স্টে করে গেছি। আর দেখো লোকেশানটা আজকে মেঘলা আছে, বাট বৃষ্টিটা এখনও নেই। আর ঠান্ডা হাওয়াটা বিভৎস হয়েছে। সো জাস্ট আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি। জাস্ট আমরা যে টেন্ট পিচ করেছিলাম তোমাদের দেখাতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল। তো দেখো তোমরা আমরা টেন্টটাকে কি করে আবার গোছাচ্ছি, কিভাবে লাগেজ সেট করছি। মোটামুটি আমার গাড়ির লাগেজ একটা ব্যাগ, স্যাডেলস ব্যাগ উঠে গেছে, বাদবাকি আরগুলো রেডি করি। তো চলো। কালকে এই রাস্তায় কীভাবে যে গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যে এসেছিলাম জল নিতে। তো চলো। তো বন্ধুরা, যার হেল্পে এবং যাদের হেল্পে আমরা এখানে দুদিন রাত কাটালাম, সেই বাড়িতে আমরা এসেছি। আর এই সেই দুই বন্ধু যারা আমাদের সাথে একটা রাত কাটিয়েছে। সো তাদের ব্লগে না নিয়ে আসলে খুবই অন্যায়, এবং তাদের উইথ ফ্যামিলি খুব সাপোর্টেড এবং আমাদের খুব সাপোর্টও করেছে। সো এই যে দুই ফ্রেন্ডস, লোকাল ফ্রেন্ডস এখানকার, তারা ফুল সাপোর্ট দিয়েছে, ফুল হেল্প করেছে আমাদের। আর এটাই তাদের বাড়ি। তো চলো তোমাদের ওদের বাড়িটা একটু ঘুরে দেখাই। ইনি হলো ওনার মা। একদম ভালো। তো দেখো ওদের বাড়ি, আর ওরা সত্যি মানসিকতা দিক দিয়ে দারুণ। না আমরা তো আজ বেরিয়ে যাব, आज तो जाना ही है। आएंगे फिर दोबारा एक दिन आएंगे। हाँ 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 না না আসবো আসবো। তো কালকে যখন এসেছিলাম একটা তোতা দেখেছিলাম এখানে, তো আমার দারুণ লেগেছিল। এই দেখো দেখেছো কামড়াতে আসছে। তো ওনার মার সাথে কথা বলছিলাম, থাকতে বলছিল। না না आज नहीं रहेंगे,
आज नहीं रहेंगे। एक दिन पूरा बारिश में रुक गया हम लोग। आज वो आबार दोबारा आएंगे तो हम रहेंगे एक दिन। आएंगे हम लोग को तो घूमते ही रहते हैं। नहीं হলো ওনার বাবা, যে বন্ধুটা তার বাবা। आज जाना है सोनामुनी बीच के। किसका पास है? ये इधर से करीबन प्रसन्नजीत दা সোনামণি এখানে কত দূর? কই প্রসেনজিৎ দা কই? ও ওখানে। তো ওনার বাবা মা খুব ভালো। এই যে এই বন্ধুর মা বাবা। তো চলো বন্ধুরা, আমরা রোডে দেখা করছি, কন্টিনিউ রাইডটা করছি। ওদের বাড়িতে না দেখালো, এখানে চার্জ, জল, ওয়াশরুম মোটামুটি সবই ইউজ করা হয়েছে। সো ভেরি হেল্পফুল। चलो टाटा, आते हैं हम लोग। जब पहुँच के फ़ोन कर देंगे आप लोग, किट्टू को हम लोग फ़ोन कर देंगे। चलो टाटा, आते हैं। हाँ हाँ। तो বন্ধুরা তোমরা দেখলে, না জান না পেহচান, कहते हैं ना तू मेरा मेहमान, এরকমই। জাস্ট একটা ট্রিপে পরিচিত হয়েছিল প্রসেনজিতার সাথে, আর কিছু চেনা পরিচিত, কিছু ভিউয়ার্স, মানুষের পছন্দের লোক। মানে এখানে এসেও এত হেল্প তার বাড়ির লোক। আর যে বন্ধুটা নাম হচ্ছে কিট্টু, ও আছে আমাদের একটু আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে গাড়িতেই, সামনের গাড়িতে আছে ওর বন্ধু, যারা দুজন তোমাদের দেখালাম। তো চলো। তো বন্ধুরা আমরা জাস্ট ওই পয়েন্টে ক্যাম্পেনিং করেছিলাম, আর এখন জাস্ট ওখান থেকে ঘুরে এসে আমরা ব্রিজ ক্রস করছি। তো রিভারটা দেখো, এই রিভারটাও কন্টিনিউ যাচ্ছে, ভীমকুণ্ড এই রিভারটাই যাচ্ছে কন্টিনিউ। তো চলো, রোডটাও দেখো, দারুণ রোড, দারুণ ওয়েদার, দারুণ প্রকৃতি। भैया डलवा दीजिए ফুল। हाँ 104 টাকা 91 পয়সা, কলকাতা 106 টাকা। সো তাও কম আছে 1 টাকা। जिलेट प्लेट उठा दी था तो ও কলকাতায় 7-8 থেকে শুরু হয়, এখানে তাও 3 থেকে শুরু হয়েছে। তো বন্ধুরা 10 লিটার তেল ঢুকলো। তো বন্ধুরা আমাদের নতুন বন্ধুরা, ওরা এখান থেকে আমাদের ছেড়ে বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি। সো চলো টাটা, বাই, চলো। তো ওরা অনেকটাই হেল্প করলো। হেল্প বলতে ওরা হাইওয়ে অবধি কেন এলো, অর্ণবের গাড়িটা একটু ব্রেকডাউন হয়ে গেছিলো। তো BS6-এর গাড়ি, তো কেউ হাত দিচ্ছিল না গাড়িতে, লোকাল মেকানিকরা। তো শোরুম অবধি ওরা আবার এলো, দেখেছো কীভাবে ক্রস করছিল রোড। তো ওরা আমাদের গাড়িটা ঠিক করা অবধি মোটামুটি সঙ্গ দিল। তো লাস্টে আমরা এখান থেকে বেরিয়ে অনেক প্ল্যান স্কিপ করতেই হয় যে কোনো ট্রিপে। যতই তুমি প্ল্যানে আসো, রাস্তা যদি ব্রেকডাউন হয়ে যায় কিছু করার থাকে না। সো অনেক কিছুই প্ল্যান ব্রেকডাউন করে লাস্টে আমরা সানঘাগড়া যাচ্ছি, লাস্ট ওয়াটারফলস। সো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা অলমোস্ট সানঘাগড়া ওয়াটারফলসের দিকে ঢুকছি, আর মাত্র 16 কিলোমিটার বাকি, 23 মিনিটস লাগবে। আর যেমন বিউটিফুল রোড, সেরকম বিউটিফুল সিনারি, মানে জল ছবি। ওপরে সূর্যটা মেঘের আড়াল থেকে কি বিউটিফুল লাগছে, তার নিচে ঠিক পাহাড়ের একটা মানে পিকগুলো দেখা যাচ্ছে পাহাড়ের, মানে একটা লেয়ার আছে হালকা, দারুণ লাগছে, দারুণ। আর ঠিক মেঘটা আছে সূর্যকে ঘিরে। আর আমাদের পিছনে আছে অর্ণব,
অর্ণব গাড়িটা টানতে পারছে না, যা কারণ হলো গাড়িটা একটু আগে ব্রেকডাউন হয়েছিল, যেটা বলেছিলাম তোমাদের। তো একটু পিছনেই আছে, তো আগে আছে অভিজিৎ দা, প্রসঞ্জিৎ দা। আর দেখো লেভেলের ইয়ার, আর দেখো বস পাহাড় স্টার্ট, মানে এই ট্রিপে একটা ফার্স্ট চড়াই পাহাড়। না এর আগে একটা পেয়েছিলাম ছোট, তো এটা যেন খুব সুন্দর গোছানো, আর রাস্তাটাও খুব দারুণ। তো বন্ধুরা আমরা এখন আছি সানঘাগড়া ওয়াটারফলস। তো এন্ট্রি গেটটা তোমায় দেখালাম না, জাস্ট আমরা একটু ট্রেকিং করে উপরের দিকে আসলাম, যেটা 3 বছর আগেও এসেছিলাম। তখন এত ব্লগ করতাম না, বাট এখন করি, ছোটোখাটো একটা চ্যানেলও আছে জানো তোমরা। তো চলো দেখতে থাকো সানঘাগড়া ওয়াটারফলস। এখনও ট্রেকিং করে অনেকটা উপরে উঠতে হবে। ট্রেকিং স্টার্ট, কত সিঁড়ি আছে জানি না, কোনো বোর্ড নেই। তো চলো ট্রেকিং করে একটু উপরের দিকে যাই। আর পিছনে আসছে প্রসঞ্জিৎ আর অর্ণব, দেখো। আমার অভিনয় কি বলছে বলে তো চান্দালে সুযোগে কিছু পড়ে গেছে, সেই জন্য ওটা তুলতে যাচ্ছে। তো ওয়াটারফলস একটু দেখা পেয়েছি আমরা, বাট ক্যামেরার লেন্সে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সাউন্ডটা আসছে খুব সুন্দর। তো চলো তোমাদের দেখাই। সিঁড়িটা খুব চড়াই উতরাই দুটোই আছে, বাট দেখা পেয়েছো ও যে দেখা যাচ্ছে ওয়াটারফলস। তো বন্ধুরা আমরা তো সানঘাগড়া ওয়াটারফলস দেখলাম এবং তোমাদের দেখালাম, এবং ড্রোন শটটাও কেমন লাগলো একটু জানিও কমেন্টে। আর জাস্ট সানঘাগড়া ওয়াটারফলস ঢোকার গেটের পরেই এই ঝিল মতো একটা আছে, আর এই ঝিলের মাঝখানে একটা মহাদেবের ছবি আছে। দেখো অসম্ভব লাগছে, জানি না এটা কেন লাইটিং করেনি, আমার চোখে তো খুব লাইট জ্বলতো, কালার চেঞ্জ হতো, দারুণ লাগতো। তো ড্রোন শটটা এখানে আর নেব না, তো জাস্ট দেখো দারুণ লাগছে। আর এখানে বোটিংও করা যায়।
বোটিংয়ের ব্যবস্থা আছে, 30 টাকা বোটিং, তো অসম্ভব। বেরিয়ে গেছি কিওনঝড় সিটির উদ্দেশ্যে, আর জাস্ট বেরোলাম। এখন গিয়ে হোটেল খুঁজে হোটেলে থাকবো। আর সবথেকে বেস্ট দেখো, সামনে চাঁদটা দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরায়, খালি চোখে দুর্ধর্ষ লাগছে, মনে হচ্ছে এডিট করে বসানো হয় চাঁদটাকে ওখানে, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। তো চলো আমরা এখন হোটেল খুঁজি, হোটেল খুঁজে তারপরে দেখাচ্ছি। সবার আগে যাবো পান্থনিবাসে, ওখানে কথা বলবো কি রেট নেয়। তো আমরা জাস্ট পাহাড়ের মধ্যে নামছি, আর কিওনঝড় সিটিটা লাগছে দেখো, সিটি বলবো টাউন, যেখানে হোটেল বা লোকজন যারা বসবাস করে সেই দার্জিলিং বা কালিম্পংয়ের মতো লাগছে। দেখো তোমরা দেখো জাস্ট কি দারুণ লাগছে। তো চলো